রাগী ছেলেদের বিশেষ একটা গুণ, দুনিয়া উলটপালট হয়ে যাবে কিন্তু আপনাকে ছেড়ে সে কখনোই যাবে না। রাগী ছেলেরা তার ভালোবাসার মানুষের জন্য মার খাইতেও পারে, আবার মায়ের দিতেও পারে। পুরুষ কাঁদে না, এমনকি কারোর মৃত্যুতেও পুরুষ সহজে কাঁদে না, কিন্তু একজন নারী তাকে ঠিকই কাঁদিয়ে ফেলে। একটা মেয়ে কতটা ভাগ্যবতী হলে একটা ছেলে তার জন্য চোখের পানি ফেলে। এই পৃথিবীতে অনেক সুন্দর দৃশ্যের মধ্যে একটা সুন্দর দৃশ্য হচ্ছে পুরুষের চোখের পানি, যেটা দেখার সৌভাগ্য সব মেয়ের হয় না। সম্পর্ক ধ্বংস হওয়ার প্রথম জিনিস যেটা টপে আছে সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিসকনসেপশনস। আপনি যখন কমিউনিকেশন বন্ধ করে দিবেন তখনই আপনার মাথার মধ্যে অনেক ধরনের মিসকনসেপশন একটার পর একটা জমা হতে হতে পাহাড় সমান হবে। তখনই আপনার মনে হবে সম্পর্ক চলবে না, এই সম্পর্ক রাখা যাবে না। কারণ আমরা মানুষ সবসময় ওভার থিঙ্ক করি। এজন্য আপনার কোনো কাছের মানুষের সাথে যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে কথা বলা বন্ধ করবেন না। সবসময় ইনস্ট্যান্ট আপনি আপনার পয়েন্টটা বলবেন, সে তার পয়েন্টটা বলবে। দেখবেন যে আপনাদের মধ্যে কমিউনিকেশন ঠিক থাকলে সম্পর্কটাও সুন্দর থাকবে। দেখবেন কিছু সম্পর্ক অনেক ভালোবাসা থাকা সত্ত্বেও নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই ভুল বোঝাবুঝির কারণে। সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হবে, কিন্তু যতই ভুল বোঝাবুঝি হোক না কেন সেটা মিটিয়ে নিতে হবে, কারণ ইগো নয়, সম্পর্কটা বেশি দামি। ভালো লাগা, ভালোবাসা আর মায়ার মধ্যে পার্থক্য কি? ভালো লাগা হচ্ছে কিছুদিনের পরিচয়, আর ভালোবাসা মানে মরে যেতে রাজি কিন্তু ছেড়ে যেতে রাজি না। কাউকে ভালো লাগছে সেটা ভালোবাসা না, কাউকে ছাড়া যদি আপনার ভালো না লাগে সেটা হচ্ছে ভালোবাসা। ভালো লাগা থেকে আপনি একটা গোলাপ ফুলকে ছিঁড়ে আপনার কাছে রেখে দিতে পারেন, কিন্তু যখন একটা গোলাপ ফুলকে আপনি প্রতিদিন পানি দিলেন এবং যত্ন করলেন সেটা হচ্ছে ভালোবাসা। তবে ভালোবাসা এবং প্রেমের মধ্যে সুন্দর একটা সম্পর্ক রয়েছে। ভালোবাসা মাঝে মাঝে একতরফা হয়, আর যখন দুজন দুজনকে ভালোবেসে ফেলে তখন সে ভালোবাসা প্রেমে পরিণত হয়। প্রেম মানে যত্ন, প্রেম মানে দায়িত্ব, প্রেম মানে শ্রদ্ধা, আর প্রেম মানেই সত্যতা। প্রেম কখনো দেহ খোঁজে না, প্রেম কখনো অন্ধকার খোঁজে না। আর যদি কোনো প্রেম যৌনতা খোঁজে তাহলে সেটা প্রেম নয়, সেটা হচ্ছে লালসা। এই জন্য সত্যিকারের প্রেমকে পবিত্র বলা হয়েছে, যেটা শুধু হালাল সম্পর্কে পাওয়া যায়, হারাম সম্পর্কে পাওয়া যায় না। আর ভালো লাগা, ভালোবাসার প্রেমের চাইতেও সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মায়া। মায়া শব্দটা ছোট হলেও তার গভীরতা অনেক বেশি। সবকিছু কাটিয়ে দেওয়া যায় কিন্তু মায়া কখনোই কাটানো যায় না। জীবনে কোনো বিখ্যাত বা সেলিব্রিটিদের ফ্যান হয়েন না, কারণ তারা তো আপনাকে চেনেই না। যদি ফ্যান হতে চান তাহলে উনার হন, যে আপনার জন্য 1450 বছর আগে অঝরে কেঁদেছিলেন। কাউকে বারবার বোঝানোর চাইতে বরং ভালো নিজের মনকে বোঝান। যেদিন মন বুঝে যাবে সেদিন আপনার পরিস্থিতির উন্নতি হবে, সেদিন আর চোখের পানি ফেলা লাগবে না। নিজের জন্য বাঁচুন, এতে কেউ যদি অ্যাটিটিউড মনে করে সমস্যা নেই। ছোট্ট একটা দুনিয়া, নিজেকে ভালো রাখুন। এতে কেউ যদি আপনাকে সেলফিশ মনে করে তাতেও কোনো সমস্যা নেই। যদি মন খুলে বাঁচতে চান তাহলে দুনিয়াকে না, নিজেকে খুশি রাখুন।